আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো একটা পিঠা বানানোর মেশিন কিনেছি। তো আমাদের অঞ্চলে কিন্তু এই পিঠা খাওয়ার খুব একটা প্রচলন নেই, খুব একটা বলতে মোটেও নাই, কারণ আমি কখনো বানাতে দেখি নাই। তো এটা কিন্তু উত্তরবঙ্গ বা আমাদের বাগেরহাট অঞ্চলের খুব বেশি জনপ্রিয় একটা খাবার। তো বাগেরহাটের এক আপুর কাছ থেকে এই মেশিনটা কিন্তু নিয়েছিলাম পিঠা বানানোর জন্য। তো মেশিনটা দেখতে কিন্তু খুবই সুন্দর, পিতলের তৈরি। তো এটা কাঠে বা কোথাও সেট করে পিঠাটা বানাতে হয়। তো আসলে বাঁধানোর খুব একটা ভালো জায়গা পাচ্ছিলাম না, এজন্য সেলাই মেশিনে সেট করে নিলাম। তো দুঃখের বিষয় হচ্ছে আসলে পিঠা তৈরি করতে পারিনি। পিঠাটা খুবই সুন্দরভাবে পড়ছিল, কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাওয়ার কারণে আসলে কোনোভাবেই আসলে এটাকে সেট করতে পারছিলাম না। তো খুবই আগ্রহ নিয়ে ভিডিও করতে আসছিলাম যে পিঠার নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু আসলে সেটা হয়ে উঠলো না। প্রথমবার বানালাম তো এইজন্য হয়তোবা খারাপ হয়েছে। যাই হোক, নেক্সট টাইম ভালো হবে, তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে সমস্যাটা কী হয়েছে বুঝলাম না, হয়তোবা ময়দা এটা গোলা হয়তোবা নরম হয়ে গিয়েছে, এজন্য খুব একটা ভালো হয়নি। মানে একটার সাথে একটা জোড়া লেগে যাচ্ছিলো, এমন জোড়া লাগার কারণ কি এটাই বুঝলাম না। তো ভাই বোন সবাই মিলে কিন্তু পিঠাটা তৈরি করার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু একটার সাথে একটা জোড়া লেগে যাচ্ছে, কোনোভাবে মানে ঝরঝরা হচ্ছে না পিঠাটা। শুনেছি এই পিঠাটা নাকি দুধ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, আর হাঁসের মাংসের সাথেও নাকি খাওয়া যায়। তো নেক্সট টাইম আসলে আবার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।